কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে হানা দিচ্ছে কালবৈশাখী ঝড়। সেই সঙ্গে হচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ, কোথাও কোথাও দেখা মিলেছে শিলাবৃষ্টিরও। এমন পরিস্থিতিতে কালবৈশাখী সহ টানা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে সারা দেশে নদী বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দেশের 7 অঞ্চলে রাত 1টার মধ্যে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়। ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে এই সময়। এমন পরিস্থিতিতে সতর্কতা জারি করা হয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোতে। 8 মে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, রাত 1টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে দেশের সব বিভাগেই টানা ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার আগামী 96 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, 9 মে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 10 মে একই সময় পর্যন্ত রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। 11 মে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 12 মে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।